কিছু কিছু কিন্তু অলরেডি আমরা যে ইমপ্লিমেন্ট করেছি তা না, কিছু কিছু অলরেডি কিন্তু নাও হয়েছে। যে ইন্টারন্যাশনাল অপারেটিং, যে IOU, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা হয়ে গেছে। এটা উই আর ডুইং। আমাদের বাজেটের এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করবো, বাস্তবসম্পন্ন ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। অনেক কিছু করিব, তারপরে সেটা ইম্প্যাক্টটা কী হবে সেটা আমরা না থাকলেও আমরা আশা করি যে আমাদের একটা মূল্যায়ন কেউ করবে, এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে যাচ্ছি। কিন্তু চিরাচরিতভাবে যে বাজেটগুলি হয় অনেক কিছু বলে যায়, পরবর্তী বছরে কী হলো না হলো নবরী বদার্স, এবার এটা কেউ প্রশ্ন করে না। অতএব আমরা একটু মাইন্ডফুল, যেটা বলবো সেটা চেষ্টা করব। অতএব আপনাদের যে কনসার্নগুলি আমি দেখলাম কতগুলো, যেমন আমাদেরকেও বদার করে যে লাইসেন্সিং বারবার রিনিউ করতে হয়, প্রত্যেকবার যেতে হয়, এগুলো আমরা চিন্তাভাবনা করছি যে কিছুটা অটোমেটিসিটি আসে কিনা। সেটা আসে, ওরাও বলছে প্রাইভেট সেক্টর লোকজন যে লাইসেন্সে যেতে হয়, এত কাগজপত্র দিতে হয়। তো এইগুলো আর কনভেনশনাল তো অনেক কিছু জিনিস আছে আপনাদের, সেগুলো এবং বসে হিসাবে ওয়েল অ্যাওয়্যার অফ দোজ প্র্যাকটিক্যাল জিনিসগুলো। কিছু কিছু হচ্ছে আইনের ব্যাপার, চট করে আইন আমরা অনেকে আপনি দেখবেন যে কিছু কিছু আইন আছে সেগুলো আমরা চেঞ্জ করতে এখন পারবো না, কিন্তু কতগুলো প্রসেস আছে এইগুলো সে করা যায়, সিম্পলিফাই করা যায়। এবং অনেক সময় প্রসেসটাই মোর ইম্পর্টেন্ট আইনের চেয়ে, কারণ আইনের ইমপ্লিমেন্টেশনটা হয় প্রসেসের মাধ্যমে। আইন তো বহু কিছু লেখা থাকে, কিন্তু যখনই প্রক্রিয়াতে হয় সেই প্রক্রিয়াগুলো সিম্পলিফাই করা। এই জন্য আপনাদের এই পরামর্শগুলো হলে আমাদের জন্য সুবিধা হবে কিছুটা। সময় অবশ্য খুব বেশি নাই, আমাদের জুন মাসের মধ্যে আমাদের ইচ্ছে করতে হবে, বাট উই আর ওয়ার্কিং অন ইট। একটা জিনিস হলো যে অনেক সময় হয় কি আপনার এখন আমরা গ্র্যাজুয়েশনের একটা প্রসেসের দিকে যাচ্ছি, ব্যবসায়ীদের কম্পিটিটিভ হতে হবে, ব্যবসায়ীদের আরও এখন তো আবার ট্রাম্প সাহেবের এসে আসার পর আমরা মিটিং করছি বেশ কিছু সংস্থা, আমাদের চেয়ারম্যানও ছিলেন। আমরা কিন্তু শুধু ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর সাথে আলাপ করে নিই, আমরা কিন্তু US-এর ডিপার্টমেন্ট অফ এনার্জি, তারপর কমার্স সেক্রেটারি ছিলেন US ট্রেজারি ডিপার্টমেন্টের কথা, আমি স্টেট ডিপার্টমেন্টের সাথে আলাপ করেছি, আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে আলাপ করেছি। সবচেয়ে বড় জিনিস হলো আমরা US কমার্স, যে হাউস অফ কমার্স আপনারা অনেকে জানেন, তারপরে 70-80 জন ওদের ইনভেস্টরের সাথে আমরা আলাপ করেছি। অতএব সব দিক থেকে কিন্তু বিজনেস দিকটি আমরা বলছি ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেট গ্রোথ, আগেকার গন আর দোজ ডেজ স্টেট ওন কর্পোরেশনস এরা তো করবে সব কিছু, স্টেট ওন কর্পোরেশন কিছু আছে, SOEs আছে, কিন্তু আমরা এটাকে মিনিমালিস্ট কমিয়ে নিয়ে আসছি। অতএব আপনাদের কতগুলো প্র্যাকটিক্যাল, আমি প্রথম কয়েক পৃষ্ঠা কিন্তু কতগুলো রিকমেন্ডেশন আছে, সেটা উইল লুক ইনটু ইট, আমরা যতটুকু পারি চেষ্টা করব। তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। ইনসেন্টিভ মানে রেয়াত দিলে নেগেটিভ, মানে আমার আরেকটা দিক হলো এক্সপেন্ডিচার। রেয়াত দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না, ওদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এখন যদি বলেন যে সব রেয়াত দিয়ে দেন, সব কিছু ছেড়ে দেবেন, ট্যাক্স তো আপনার দিতে হবে, রাজস্ব দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, রাজস্ব দেওয়া মানে কিন্তু আপনি মনে করছেন আপনার দিতে কস্ট, কিন্তু আপনি এটা মনে করেন দিস সার্ভিস অলসো টু দ্য সোসাইটি। আপনি যে ট্যাক্সটা দেন সেটা আপনার উপকারে আসবে। দের ইজ নাথিং কল্ড কুইট প্রো কিউ, আমি দিলাম ট্যাক্স, আমি বেনিফিট নেব। ট্যাক্স হিসেবে কিন্তু এরকম প্রিন্সিপাল নাই। ট্যাক্স দেবেন সোসাইটির অন্যান্য কাজের জন্য, হেলথ, এডুকেশন, সোশ্যাল সার্ভিস, এগুলোর জন্য তো ট্যাক্স দেবেন আপনি।